রোজার শেষের দিকে সবার মধ্যে একটা আনন্দ কাজ শুরু করে। ঈদ আসবে, প্রিয় মানুষের সাথে সবাই একসাথে ঈদ করবে, এটাই আসলে সবার ইচ্ছা থাকে। তো এই ইচ্ছাটা আল্লাহ পাক কারোর কবুল করে, কারোর কবুল করে না। আমরা অনেক কিছুই নিজেদের ইচ্ছা মতো করার চেষ্টা করি, আসলে সেগুলো একমাত্র আল্লাহ নির্ধারণ করে আমরা কখন কি করব, কোথায় যাব, কি করব, আমাদের ভাগ্যে কি আছে, এগুলো সব আল্লাহ পাকে নির্ধারণ করে থাকে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বাংলাদেশি ব্লগার মম পপি, ব্যস্ততম শহর ঢাকা থেকে বলছি। কেমন আছেন আমার প্রিয় ভাই বোনেরা? আশা রাখি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করেছি। রোজা তো প্রায় শেষের দিকে যায় অবস্থায়, কখন রোজা আসলো আর কখন যে রোজা চলে যাচ্ছে, এবার রোজাগুলো কীভাবে যে যাচ্ছে একদমই টেরই পেলাম না। আসলে সত্যি কথা, টের পাচ্ছি না সময় আমাদের মাঝ থেকে কিভাবে যে চলে যায়। এভাবে করতে করতে একদিন আমরা এই পৃথিবী ছেড়েই চলে যাব, সময় চলে যাবে আমাদের জীবন থেকে, আমাদের হায়াতও কমে যাচ্ছে, চলে যেতে হবে আমাদেরকে এই পৃথিবী ছেড়ে একদিন। জানি না এই রোজাতে আছি, সামনের রোজাতে আমরা আছি কিনা বা থাকতে পারবো কিনা, আমাদের প্রিয় মানুষগুলোর সাথে একসাথে ঈদ করতে পারবো কিনা, এটাও আসলে একমাত্র আল্লাহ পাক রাব্বুল আলামিনে জানে। আমরা অনেক কিছু চিন্তা করে থাকি, এটা করব সেটা করব, অনেক প্রিপারেশন থাকে জীবনে, কিন্তু সব কিছু আল্লাহ পাক আমাদের কবুল করে না বা সব কিছু আমাদের ইচ্ছা মতো হয় না। সেটা আমাদের রাব্বুল আলামিনে আমাদের কি করা দরকার, কি করলে ভালো হবে, যাই হোক আল্লাহ পাক যাই করে ভালোর জন্যই হয়তো বা করে থাকে। যাই করবে আল্লাহ পাক আমাদের মঙ্গলের জন্য করবে। তো সব কিছুর জন্য শুকর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে। আসলে মনটা ভীষণই খারাপ, এইভাবে যে আমাদের এবার রোজাটা হবে এটা আসলে কল্পনা করতে পারি নাই। তো বলবো আসলে কি হয়েছে, আমরা অনিশ্চয়তার মধ্যে আছি, বাড়ি যেতে পারবো কি না জানি না। তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যাতে সব কিছু ঠিক করে দেয় তাড়াতাড়ি। এখানে আপনাদের সাথে আসলে ভিডিও সংক্রান্ত কোনো কথাই বলিনি। তো এখানে কিছু মুরগি এনেছে, এগুলো আমরা বাড়িতে নেওয়ার জন্যই আনা হয়েছে। এগুলোকে আমি ফ্রিজে রেখে দিব, বাড়িতে যাওয়ার সময় নিয়ে যাব যদি যেতে পারি, আল্লাহ পাক যদি কবুল করে বাড়ি যাওয়ার, তাহলে তো অবশ্যই যাব। আর আমার ছেলের জন্য এখানে একটা ঘুড়ি এনেছে, ছেলে আর ছেলের বাবা গিয়েছে জুম্মার নামাজ পড়তে। তো এই ভিডিওটা ছিল আমার শুক্রবারের ভিডিও, তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। তো ওরা জুমার নামাজ পড়ে আসার সময় এই ঘুড়িটা আনলো। এখন আয়নের পাপা ওকে ঘুড়িটা বেঁধে দিচ্ছে, ও একটু খেলবে। আসলে ছেলেটা ইদানিং ঘুড়ির জন্য খুব আবদার করেছে, কিন্তু আমার চোখের সামনে ঘুড়ি পাইনি, আনতে পারিনি। পরে ওর বাবাই দেখলো, পরে নিয়ে আসলো। আসলে বাচ্চারা না ছোটোখাটো জিনিসে অনেক বেশি খুশি হয়। এই ঘুড়িটার দাম মাত্র 10 টাকা, কিন্তু সে যে পরিমাণে খুশি হয়েছে মনে হয় যেন মানে তার কি বলবো, সে আকাশ পাতাল খুশি হয়েছে। তো ওকে এখন ঘুড়িটা রেডি করে দিচ্ছে, আর আমি একটু ভিডিও করেছি, বাবা ছেলের একটা স্মৃতি রেখে দিলাম আমার ইউটিউবে আমার ভিডিওর। এ পর্যন্ত এসে যারা আমার ভিডিও দেখছেন, অবশ্যই আপনারা আমার ভিডিওতে একটা লাইক দিবেন যদি লাইকটা দিতে ভুলেই গিয়ে থাকেন। আর যারা নতুন আসেন, আপনাদের কাছে যদি আমার ভিডিওটার কোনো অংশে একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও দিব, আপনারা সেটা সময় সুযোগ করে দেখে নিতে পারেন। আর এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে মনটা কেন খারাপ সেটাই বলি। হঠাৎ করে ফোন এসেছে, আমার বোনের বেবিটা খুব অসুস্থ, আমাদের টুনটুনি মা একটা হয়েছে। তো ওর বয়স এখন 5 মাস গিয়ে 6 মাসে পা দিল।
হঠাৎ করে ও আসলে অনেক দিন যাবতে তার শরীরটা ভালো না, কিন্তু সে যে এত খারাপ অবস্থা হয়ে যাবে এটা বুঝতে পারিনি। ওর ভালোই কাশি হয়েছে, কাশি থেকে বাড়তে বাড়তে হঠাৎ করে শ্বাসকষ্টের মতো হলো। তাড়াতাড়ি করে তাকে হসপিটালে নিয়ে এসেছে। এখন তার অবস্থাটা তেমন একটা ভালো না। তার মোটামুটি বুকে ভালোই ইনফেকশন হয়েছে, মানে নিউমোনিয়া বলা চলে আর কি। এক্সরে করার পরে ধরা পড়েছে, কিন্তু তার বাসায় যখন ছিল অবস্থা এতটা খারাপ হয়নি। তার যেই রিপোর্টে আসলে যতটা খারাপ এসেছে, তো পরে এখন তাকে হসপিটালে ভর্তি করানো হয়েছে। এখন আমার বোনের বাচ্চাটাকে নিয়ে হসপিটালে আছে, তো আমি এসেছি তার কাছে তো থাকার জন্য। আমার বোন ওখানে আসলে একা, তো সে বাচ্চা নিয়ে কোনোভাবে পারছে না। আমি এদিকে বাড়ি যাব, সব কিছু গোছগাছের ব্যাপার আছে, কিন্তু কি করব কোনো কিছু আসলে বুঝে উঠতে পারছি না। বোনটাকে একা রেখে কিভাবে বাড়িতে যাব, বোনের পাশে তো থাকা দরকার। এদিকে আমার ছেলে বাড়ি যাওয়ার জন্য খুবই ডিস্টার্ব করে। আজকে কতদিন যাবত সে দাদুর বাড়িতে যাবে ঈদ করতে। তো এই জন্যই বলেছি আল্লাহ পাক আসলে সব কিছু আমাদের জন্য নির্ধারণ করে রাখে। আমরা নিজেরা এটা করব সেটা করব কত কিছু প্ল্যান করি, এগুলো আসলে কিছুই হয় না। আল্লাহ পাক যেটা আমাদের ভাগ্যে রাখবে আমাদের জীবনে সেটাই হবে। তো আমার বোনের কাছ থেকে আমি রাতের প্রায় 10:30টার দিকে আমি বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি। আমার ছেলেটার শরীরটা ভালো না, ওকে বাসায় রেখে এসেছি আম্মার কাছে। ও বাসায় খুব ডিস্টার্ব করতেছে চলে আসার জন্য আমাকে। আর ওকে আমি বলে আসিনি আমি যে হসপিটালে এসেছি, কিন্তু ও বাসা থেকে খুবই ডিস্টার্ব করা শুরু করেছে। ওর বাবাও এসেছে আমার সাথে। তো কি করব, রাতের প্রায় 10:30টার দিকে আমাকে বাসায় চলে আসতে হলো। তো আমি এখন বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি। এটা হচ্ছে কর্মীটলা হসপিটাল। এখানে ভালো চিকিৎসা হয়, বাচ্চাদের খুব ভালো ট্রিটমেন্ট হয় এখানে, এই জন্য এখানে ভর্তি করানো হয়েছে। সবাই আমার বোনের বাচ্চাটার জন্য দোয়া করবেন, যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ও যাতে বাসায় গিয়ে বাচ্চাদেরকে নিয়ে ঈদ করতে পারে। এই দোয়াটুকু সবার কাছ থেকে চাচ্ছি। সময় কারোর জন্য অপেক্ষা করে না, সময় নদীর স্রোতের মতো চলতে থাকে। এভাবে আসলে মানুষের জীবন, কেউ সুখে থাকে, কেউ দুঃখে থাকে, কেউ হাসে, কেউ কাঁদে। আমরা বুঝতে পেরেছি এই রোজাতে আমাদের এই বিপদটা আসবে। কখনো তো চিন্তাও করিনি এরকম একটা বিপদ লাস্টের দিকে আমাদের জীবনে আসবে। এটার জন্য আসলে আমরা কখনো প্রস্তুত ছিলাম না। তো যাই হোক, যাই করে আল্লাহ পাক হয়তো বা ভালোর জন্যই করে, সব কিছুর জন্য আল্লাহ পাকের কাছে আল্লাহ। আজকে এই পর্যন্ত, সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।